এজন্য যুব সমাজ যেন ঠিক হয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিসের কথা বলেছেন। এই দুইটা জিনিস যদি উম্মত যুব সমাজ তারা পালন করে, যদি এগুলো মেনটেন করে চলে, তাহলে যুব সমাজ ঠিক হয়ে যাবে। সেই দুইটা জিনিস কি? এক নাম্বার, মাদক সেবন করা থেকে বিরত থাকা। নেশা জাতীয় জিনিস, মদ, গাঁজা, এই জাতীয় আরো যে সমস্ত মাদক জাতীয় যে সমস্ত জিনিস আছে, এগুলো থেকে বিরত থাকা। কারণ এই মাদক সেবন যারা করে তাদের স্বাভাবিক জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, তখন তাদের নিজেদের ব্যালেন্স হারিয়ে ফেলে, সংসারে অশান্তি হয়, স্ত্রীকে তালাক দেয়, বাপ মার উপর নির্যাতন করে, সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয়। ঠিক না বেঠিক? এজন্য রাসূল ওই সময় মাদক সেবনকে হারাম করে দিয়েছে। ইসলামের শুরু জামানায় মাদক সেবন করা, মদ পান করা, এগুলো হালাল ছিল। কি ছিল? হালাল ছিল। সাহাবায়ে কেরাম এক পর্যায়ে রাসূলকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে মাদক সেবন করি, মদ খাই, ইসলাম কি বলে এই সম্পর্কে? আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাযিল করে দিলেন, ওয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। হে আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম আপনাকে মাদক সম্পর্কে জিজ্ঞাসা করে, কুল ফীহিমা ইসমুন কাবীর, আপনি বলে দিন মাদকের মধ্যে ক্ষতি বেশি, ক্ষতি বেশি, ক্ষতি বেশি। ওয়া মানাফিউ লিন-নাস, উপকার যতটুকু আছে একেবারেই সামান্য। আঙ্গুরের রস দিয়ে যে মদ তৈরি করা হয়, যদিও শারীরিক একটু শক্তি হয়, তো উপকার হলো সামান্য, কিন্তু ক্ষতি অনেক বেশি। মাদক সেবন করার দ্বারা মানুষের জ্ঞান বিলুপ্ত হয়ে যায়, স্বাভাবিক আকল নষ্ট হয়ে যায়, সংসারে অশান্তি হয়, ঝগড়া হয়, ফিতনা ফাসাদ হয়, সংসার বিচ্ছিন্ন হয়, দাম্পত্য জীবনে অশান্তি হয়, আরো বহু সমস্যা। ইসলামের শুরু জামানায় আল্লাহ তাআলা প্রথমে হারাম করেন নাই, যেহেতু সাহাবায়ে কেরাম এবং মুসলমানরা মাদক সেবনে আসক্ত ছিল, এজন্য হঠাৎ করে হারাম করা হয় নাই। আল্লাহ তাআলা বলল, মাদক সেবনে ক্ষতি বেশি, লাভ হলো সামান্য। কিছুদিন যাওয়ার পর আল্লাহ তাআলা আরেকটা আয়াত নাযিল করলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, মাদক সেবন করো ঠিক আছে, কিন্তু সাবধান, নামাজের আগে সেবন করা যাবে না। নামাজ যে সময় পড়বা, নামাজের আগে সেবন করা নিষেধ। তাহলে একটু কঠোর হইল। কি হইল? আগে উন্মুক্ত ছিল, আল্লাহ তাআলা একটু চাপ দিল যে সেবন করো ঠিক আছে, কিন্তু সাবধান, নামাজের আগে মাদক সেবন করতে পারবা না। এভাবে কিছুদিন যাওয়ার পর যখন সাহাবায়ে কেরাম মুসলমানরা অভ্যস্ত হয়ে গেল, কারণ নামাজের আগে সেবন করা যায় না, আবার ওদিক দিয়ে আল্লাহ তাআলা আগে বলে দিয়েছেন ক্ষতি বেশি, ক্ষতি বেশি। এরপরে চূড়ান্ত বিধান আল্লাহ তাআলা নাযিল করে দিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। হে ঈমানদারগণ, জুয়া, মাদক, এই জাতীয় আরো যা কিছু রয়েছে, এগুলো তোমাদের জন্য চিরস্থায়ীভাবে কিয়ামত পর্যন্ত হারাম ঘোষণা করা হইল। এগুলো শয়তানের কাজ। ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো। কি থাকো? বিরত থাকো। এই আয়াত যখন নাযিল হয়ে গেল, তখন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মুসলমান, প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর জন্য মাদক সেবন করা হারাম হয়ে গেল। তাহলে মাদক সেবন করা যে নিষেধ, এটা কি শুধু সমাজের মানুষের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহর বক্তব্য, মাদক সেবন করা যাবে না। কারণ এক হাদিসের মধ্যে নবীজি বলেন, লা তাশরাবুল খামর, হে আমার উম্মত, মদ পান করিও না, ফাইন্নাহা রাসু কুল্লি শার, কেননা মদ হলো সমস্ত অপরাধের মূল। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, কুল্লু মুসকিরিন খামরুন, প্রত্যেক নেশা জাতীয় জিনিস এটাই মদ।
ওয়া কুল্লু মুসকিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় জিনিস হারাম। আর এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদ বানায় তার উপর লানত করেছেন, যে মালিকে বানায় মালিকের উপর লানত, যে বিক্রি করে তার উপর লানত, যে কিনে তার উপর লানত, যে এটা সাক্ষী হয় তার উপর লানত, যে দোকানদারে বিক্রি করে দোকানদারের উপরও লানত। তাহলে এই নেশা জাতীয় জিনিস মাদক, এটা থেকে উম্মতকে ফিরে আসতে হবে। 2 নাম্বার যেটা, সেটা হলো গান বাজনা, নাটক, সিনেমা, মোবাইল। এই মোবাইলের ফিতনা থেকে যদি এই উম্মত, এই যুব সমাজ ফিরে না আসে, এই বাচ্চা সমাজ, যুব সমাজ যদি ফিরে না আসে, তাহলে আস্তে আস্তে এই উম্মত ধ্বংসের দিকে যাবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে গান বাজনা, দুল তবলা এগুলো হারাম ঘোষণা করেছেন। ওমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা গান বাজনা এই জাতীয় জিনিস ক্রয় করে, লিউদিল্লা আন সাবিলিল্লাহ, মানুষকে আল্লাহর রাস্তা থেকে গুমরাহ করার জন্য, বিগাইরি ইলম, তাদের কোনো জ্ঞান নাই, ওয়ায়াত্তাখিযাহা হুজুয়া, এবং গান বাজনা নাটক এগুলোকে তারা তামাশা হিসেবে মনে করে। কিন্তু শুনে রাখো, উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি।